কংগ্রেস গড়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি। মালদহে আরও একটি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। প্রধান উপপ্রধান সহ কংগ্রেসের 6 জন সদস্য, সিপিএমের 1 জন সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। ফলে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে 15টি আসন পেয়ে এককভাবে কালিয়াচক 1 নম্বর ব্লকের সিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করেছিল কংগ্রেস। কিন্তু বছর ঘুরতেই কংগ্রেসের শিবিরে ভাঙন ধরিয়ে শাসক দলের জয় হলো। প্রসঙ্গত, কালিয়াচক 1 নম্বর ব্লকের সিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 21। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 15টি আসন, শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছিল 5টি আসন এবং সিপিএম পেয়েছিল 1টি আসন। প্রধান নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের ফিরোজা খাতুন এবং উপপ্রধান নির্বাচিত হয়েছিলেন মাইউল ইসলাম। আনুষ্ঠানিকভাবে প্রধান উপপ্রধান সহ 6 জন এবং সিপিএমের 1 জন সদস্য যোগদান করলেন তৃণমূলে। আর তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সংখ্যা হয়ে দাঁড়ালো 12তে। ফলে সভাপতি এই গ্রাম পঞ্চায়েত এখন থেকে দখল নিল তৃণমূল কংগ্রেস। মালদা জেলা তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সির হাত ধরে কংগ্রেসের প্রধান সহ 6 জন সদস্য ও সিপিএমের 1 জন সদস্য এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলত্যাগী উপপ্রধান মইউল ইসলামের দাবি, দলে থেকে কোনো কাজ করতে পারছিলেন না, তাই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এসে সাধারণ মানুষের জন্য কাজ করার মনোভাব নিয়ে যোগদান করলেন। তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, এই গ্রাম পঞ্চায়েত দখল করা হলো বিজেপি চক্রান্ত করে রাজ্যটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। ঠিকই মমতা ব্যানার্জির উন্নয়নকে সমর্থন করে আজ এই যোগদান। তবে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দল ছেড়ে গেলে সে বিষয়ে তারা কোনো গুরুত্ব দেন না, সাধারণ মানুষ তাদের পাশে রয়েছেন। ফুলের মালা টালাগুলো পড়ার তেলে ভালো হবে। আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করিলাম। ব্যাপার হচ্ছে কি, আমরা যতদিন থেকে পঞ্চায়েত দখল করেছি বা গঠন করেছি, আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারিনি। সেটা আমাদেরকে কংগ্রেস নেতৃত্ব এবং যারা সঞ্চালক ছিল তারা আমাদেরকে কাজ করতে দেয়নি, প্রত্যেকটা কাজে বাধা দিয়েছে বলে আজকে আমরা দিদি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা টিএমসি জয়েন করলাম। বলছি, কারা অসুবিধা করছে? আমাদের দলের নেতৃত্ব কোনো গুরুত্ব দিত না। আমাদের দলের মধ্যে 2টা বিভাজন করে দিয়েছিল, দিয়ে কাজ করার অসুবিধা বলে। কারা, কোন নেতা নাম? কংগ্রেসেরই দলের নেতা, যেমন আপনার এখানে ছিল সঞ্চালক ছিল 4টা, কোনো কাজ করতে দিচ্ছিল না আমাদের। আর্থিক দুর্নীতি করার চেষ্টা করতো, আমরাও সেখানে যেতাম না, যেটা বলতো আর আমরা শুনতাম না। আমরা জনসাধারণের স্বার্থে কাজ করার চেষ্টা করছি, কিন্তু আমাদের বাধা দিচ্ছে, আমাদের কাজ করতে দিচ্ছে না। হ্যাঁ, স্বইচ্ছে এসছি আমরা। এমনকি আরও 2-1টা মেম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, ওরাও আসবে, কাজের স্বার্থে আসবে। এখন আমাদের যতদিন থেকে এমপি ভোট হয়েছে তারপর থেকে একটা ইউনাইটি করতে পারেনি। ওরা একটা কাজ করতে দিচ্ছে না। ওরা গিয়ে পঞ্চায়েতে ডাইরেক্ট বলছে আমরা কোনো কাজ করতে দিব না, কাজের পক্ষে নয়, বিপক্ষে। সেটা খাতাতে, রেজিস্টার খাতাতে লেখা আছে, ভোটাভুটিও হয়েছে, রেজুলেশনেও লেখা আছে। কিছু মেম্বার আমাদেরকে ডাইরেক্ট বলেছে আমরা কাজ করতে দিব না, আমরা কাজে বিরোধিতা করছি। এই ব্যাপারে আমরা আমাদের নেতৃত্বকে জানিয়েছি, আমাদের নেতৃত্বে কোনো পদক্ষেপ নেই দিয়ে আমরা এইভাবে ঝুলে আছি। গ্রামের লোকের গাল খেতে হচ্ছে, কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছি না বলে আমরা আজকে আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ওনার কাজের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা টিএমসি দলে যোগদান করলাম, যেন আমরা গ্রামের লোককে, অঞ্চলের লোককে ভালোভাবে যেন পরিষেবাটাও দিতে পারি। আমার নাম মোহাম্মদ মাইউল ইসলাম, আমি সিলামপুর 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আজকে আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেস অফিসে একটা জয়নিং সভা অনুষ্ঠিত হলো। কালিয়াচক 1 নম্বর ব্লকে, কালিয়াচক 1 নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতির নেতৃত্বে সিলামপুর 2 যে গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ 7 জন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেস এবং সিপিএমের মেম্বার আজকে আমাদের দলের সাথে এখানে যুক্ত হলেন। আমরা খুব আনন্দিত এবং সাদরে আমাদের পুরো দল কালিয়াচক পার্টি এবং আমাদের জেলা পার্টি তাদেরকে আমরা গ্রহণ করেছি এবং তাদেরকে নিয়ে আগামী দিনে সুন্দরভাবে পঞ্চায়েত পরিচালনা আমরা করব। 21 জন পঞ্চায়েতের মেম্বার নিয়ে সিলামপুর 2 গ্রাম পঞ্চায়েত, সেখানে আমাদের 5 জন নির্বাচিত ছিল, 1 জন সিপিএমের ছিল, বাদবাকি ছিল কংগ্রেস থেকে ইতিমধ্যে আজকে জয়েন করেছেন 6 জন, আর 1 জন সিপিএম থেকে এসে 7 জন হয়েছেন,
আর আমাদেরকে আরও বাদবাকি মেম্বাররা ফোন করছেন যে আমাদের একটু অসুবিধার কারণে যেতে পারেনি, তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর আমাদের 5 জন ছিল, অর্থাৎ এই বোর্ড আমাদের তৃণমূলের বোর্ড আজ থেকে হলো এবং এই বোর্ড সুন্দরভাবে এলাকার মানুষের কাজ করবে। আমি আপনাদের মাধ্যমে শুধু বলতে চাই, গোটা রাজ্য জুড়ে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করে বিজেপি প্রমাণ করতে চাইছে যে তৃণমূল কংগ্রেস থেকে মানুষ নাকি মুখ ফিরিয়েছে। তাদেরকে আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়েও আজকে কিন্তু জনপ্রতিনিধিরা নির্বাচিত ভান্ডা আমাদের দলে যুক্ত হচ্ছেন এবং আগামী দিনে আরও ঝাঁকে ঝাঁকে প্রধান এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সাথে যুক্ত হবেন। অর্থাৎ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে, অভিষেক ব্যানার্জির সাথে আছে। না, আমরা ঘরের ভিতরে ঢুকিয়ে তার কাউকে করছি না, প্রকাশ্য দিবালোকে খোলা পার্টি অফিসে আমরা করছি। কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। গত লোকসভা নির্বাচনে তারা জিতেছে একটা ভেলকিবাজি দিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে তারা জিতে গেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে মানুষ আর গ্রহণ করছে না। যার প্রমাণ হচ্ছে শ্রীরামপুর 2 নম্বর অঞ্চলের সমস্ত কংগ্রেসের মেম্বাররা যে জয়েন করেছেন, তা কংগ্রেসের কোনো অস্তিত্ব আগামী দিনে কালিয়াচক 1 নম্বর ব্লকে থাকবে না।